কেমন হবেন এই মানুষটা যার নাম শুনেই সবাই সোজা হয়ে যায়? একদিন বিকেলে আমাদের ক্লাসে ঢুকলেন স্যার, সাদা অ্যাপ্রন, তীক্ষ্ণ চোখ, হাতে চক। বোর্ডে এসে লিখলেন, টিন ইজ নট টিন। পুরো ক্লাস স্তব্ধ। আমরা একে অপরের দিকে তাকালাম, টিন আবার টিন না হই কেমন করে? স্যার আমাদের দিকে তাকিয়ে বললেন, তোমরা জানো আমরা যেটা টিনের চাল বলি সেটা আসলে টিন নয়, ওটা হলো জিঙ্ক প্রলেপিত লোহার পাত, অর্থাৎ গ্যালভানাইজড আয়রন। টিন আসলে কেন টিন নয়? স্যার বললেন, টিন নামটা এসেছে ইংরেজদের আমল থেকে। তখন লোহার পাতের উপর জিঙ্কের প্রলেপ দিত মরিচা আটকাতে। কিন্তু গ্রাম বাংলার মানুষ জানত না জিঙ্ক কি। তারা ভাবত এটা টিন ধাতু, কারণ এটা টিনের মতো চকচকে। তারপর থেকেই আমরা ভুল করে বলি টিনের ছাউনি, টিনের বক্স, কিন্তু বাস্তবে এটা টিন নয়, জিঙ্কের প্রলেপিত লোহা। আমি মুগ্ধ হয়ে শুনছিলাম। স্যার বললেন, তোমরা মনে রাখো, জিঙ্ক হলো আত্মত্যাগী ধাতু। সে নিজে মরিচা ধরে, কিন্তু লোহাকে রক্ষা করে। টিন কখনো তা করতে পারে না। এরপর স্যার বোর্ডে এক চিত্র আঁকলেন, লোহার পাত, জিঙ্ক আর একটুখানি স্পার্ক। বললেন, এই প্রক্রিয়াটাই হলো গ্যালভানাইজিং। লোহার পৃষ্ঠকে মরিচা থেকে রক্ষা করতে এর ওপর জিঙ্কের প্রলেপ দেওয়া হয়। তিনি দুটি পদ্ধতির কথা বললেন। 1. হট ডিপ গ্যালভানাইজিং। বললেন, লোহার জিনিসটি গলিত জিঙ্কের বাথে ডুবিয়ে রাখা হয়। জিঙ্ক লোহায় লেগে একটানা স্তর তৈরি করে। 2. ইলেকট্রো গ্যালভানাইজিং। এখানে বিদ্যুৎ ব্যবহার করা হয়। জিঙ্ক ধাতু হয় অ্যানোড, লোহা হয় ক্যাথোড, আর মাঝখানে থাকে জিঙ্ক সালফেট দ্রবণ বা ইলেকট্রোলাইট। বিদ্যুৎ প্রবাহ দিলে জিঙ্কের আয়নগুলো ক্যাথোডের দিকে গিয়ে লোহার গায়ে জমে যায়। ফলে তৈরি হয় এক চকচকে মরিচামুক্ত পৃষ্ঠ। ক্লাস শেষে সবাই বেরিয়ে গেল। আমি চুপচাপ দাঁড়িয়ে রইলাম। স্যার ব্যাগ গুছিয়ে বেরোচ্ছিলেন। আমি বললাম, স্যার আজ বুঝলাম গ্যালভানাইজিং শুধু ধাতুর প্রলেপ না, আপনার মতো শিক্ষকরা আমাদের জীবনেও জিঙ্কের মতো প্রলেপ হয়ে থাকেন। স্যার হেসে তাকালেন, বললেন, যদি তোমরা জ্ঞান দিয়ে অন্যদের রক্ষা করতে পারো, সেটাই আমার আসল গ্যালভানাইজিং। তার হাসিটা আজও মনে আছে, যেন জিঙ্কের চকচকে আলোয় ভরে গেল পুরো ক্লাসরুম।